এটা আশা করি দেখে তোমরা বুঝতে পারছো এটা কি জিনিস। এটা রয়েছে কিন্তু চালতা। এই অসময়ে চালতা মানে একটা দারুণ ব্যাপার। তবে চালতাটা কিন্তু পাকা চালতা। আর এই পাকা চালতার আজকের আমি একটা আচার বানাবো। খুব পাকা মানে এই নয় যে একেবারে টক নয়, মানে হালকা টক আছে আর মিষ্টিও রয়েছে। আর এই চালতাটার ডাল খেতে একদমই ভালো লাগে না, তার জন্যই আমি আচারটা বানিয়ে ফেললাম। তো আচার বানানোর জন্য কি কি মশলা রেডি করেছি চলো একবার দেখিয়ে দিই তোমাদের। এখানে রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, আর রয়েছে 5 ফোড়ন, হালকা মৌরি রয়েছে। 5 ফোড়নের মধ্যে যদি মৌরি থাকে তাও আমি অল্প করে এক্সট্রা দিয়েছি, মৌরির স্বাদটা বেশ ভালো লাগে। আর রয়েছে গোটা ধনে আর একটু মেথি দানা। ভীষণ ভীষণ মানে এই জিনিসটা দিলে কিন্তু আচারের টেস্ট খুব ভালো হয়, এই মশলাটা। আর ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা আর সামান্য 5 ফোড়ন। তো এটা কিন্তু একটু হালকা লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এই যে দেখো, প্রায় ফোড়নটা কিন্তু লাল লাল হয়ে এসেছে। এবারে কিন্তু সিদ্ধ করে রাখা চালতাটা আমি দিয়ে দেব। তবে সিদ্ধটা কিন্তু আমি একদম পুরোপুরি সিদ্ধ করিনি, আধা কাঁচা রয়েছে। আর আধা কাঁচা থাকলে কিন্তু আচারটা বেশ ভালো লাগে খেতে। আর এটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে, একদম মিডিয়াম হিটে। এটা যাতে না জ্বলে যায় একেবারে। যদি ফুল আমি মানে হিট দিয়ে দিই তাহলে কিন্তু এটা জ্বলে যেতে পারে, আর জ্বলে গেলে আচারটা একদমই ভালো লাগবে না। তাই মিডিয়াম হিটেই কিন্তু ভাজাটা করতে হবে। তো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা চলছে অলরেডি। আর এই চালতার আচারটা কিন্তু সত্যি অপূর্ব স্বাদ হয়েছিল। এইভাবে বানালে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে, যদিও আমি হালকা লবণ দিয়ে সিদ্ধটা করে নিয়েছিলাম, তার সত্ত্বেও কিন্তু সেই জলটা যেহেতু ফেলে দিয়েছি তো পরিমাণটা অনেকটা কম হয়ে গেছে, তার জন্য আমি অল্প পরিমাণ লবণ দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োও দিয়েছি। লঙ্কা গুঁড়োটা আমি অল্প করেই দিচ্ছি, কারণ লঙ্কা যে মশলাটা আমি বানিয়েছিলাম তার মধ্যে শুকনো লঙ্কা ছিল, এবং এই ফোড়নেও আমি শুকনো লঙ্কা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ভাজাটা কিন্তু প্রায় মশলা দিয়ে কমপ্লিট হয়ে গেল। আর এবারে দিয়ে দেব সামান্য ভিনিগার। এটাই হচ্ছে আসল জিনিস, যেটা আচারটা কিন্তু বেশি দিন টেকানোর একটা উপায়। মানে আচারটা মানে যদি বেশি দিন রাখতে চাও তাহলে কিন্তু ভিনিগারটা অবশ্যই দিয়ে দিও তোমরা। আর এইটুকু আচার যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যতটা আচারের পরিমাণ দেখতে পাচ্ছ, তারপরেই আমি দিয়ে দিয়েছি চিনি। তবে এখানে কিন্তু আরও একটা জিনিস দেওয়া যেতে পারে, পাটালি বা গুড়, যে যার টেস্ট অনুযায়ী। তবে চালতার আচারে কিন্তু আমার চিনি দিলেই ভালো লাগে, আর গুড় দিলেও ভালো লাগে। তবে এই যে দেখো একটু পরিমাণে, খুব সামান্য পরিমাণে আমি আখের গুড় দিয়ে দিয়েছি, যাতে দুটোর টেস্ট মিলে একটা অন্যরকম টেস্ট আসে। দুটোর টেস্ট কিন্তু আলাদা আলাদা হয়। যদি শুধু গুড় দিয়ে করা যায় তাহলে কিন্তু একটু অন্যরকম খেতে লাগে, আর যদি শুধু চিনি দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু অন্যরকম লাগে। তার জন্যই আমি দুটো মিশিয়ে দিলাম। তবে দুটো কম্বো দিয়ে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর এই যে দেখো একদম শেষে আমি দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটাই কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ করবে। তো এইভাবে আমার রেডি হয়ে গেল চালতার আচার, তোমরা দেখতেই পাচ্ছ। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আর কথা বলতে বলতে অলরেডি আমার গালে জল চলে আসছে। টক জিনিস মানেই আমার সত্যি মানে খুবই ভালো লাগে খেতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তো কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। আর এরকম ধরনের ভিডিও যদি দেখতে তোমাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো দেখো আমি কিন্তু এইভাবে একটা কাঁচের কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম। বিশেষ করে কিন্তু যে কোনো আচার যদি দীর্ঘদিন রাখতে হয় কাঁচের বয়মে কিন্তু অবশ্যই রাখতে হবে, তাহলেই কিন্তু ভালো থাকবে। তো দেখো একদম রেডি হয়ে গেছে চালতার আচার। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।